নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি, তাই মহাদেবের নাম নিয়ে আজকের পর্বটি আমি শুরু করলাম। ফাল্গুন মাসে শিবরাত্রি হল হিন্দুদের অন্যতম সেরা উৎসব। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয় যে শিবরাত্রিতে ভগবান শিব আবির্ভূত হয়েছিলেন। তাছাড়া এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। শিবরাত্রিতে উপবাস, মন্ত্র জাপ এবং সারা রাত জেগে থাকার বিশেষ তাৎপর্য রয়েছে। যদিও মহাশিবরাত্রিতে আপনি যে কোনো সময় ভগবান শিব এবং দেবী পার্বতীর পুজো করতে পারেন, তবুও মধ্যরাত্রে রাত 11টা থেকে 1টার মধ্যে ভগবান শিবের পুজো করা বেশি শুভ বলে মনে করা হয়। এবছরে মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার পালিত হবে। পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রির চতুর্দশী তিথি 15ই ফেব্রুয়ারি বিকেল 5টা বেজে 4 মিনিটে শুরু হবে এবং 16ই ফেব্রুয়ারি বিকেল 5টা বেজে 34 মিনিটে শেষ হবে। অতএব মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি পালিত হবে। শাস্ত্রমতে মহাশিবরাত্রির তিথি 4 প্রহরে ভক্তি মনে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। 4 প্রহরে মহাদেবের পুজো করলে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পায়। প্রথম প্রহরের পুজো সন্ধে 6টা বেজে 1 মিনিট থেকে রাত 9টা বেজে 9 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো রাত 9টা বেজে 9 মিনিট থেকে মাঝরাত 12টা বেজে 29 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো মাঝরাত 12টা বেজে 19 মিনিট থেকে 16ই ফেব্রুয়ারি ভোর 3টে বেজে 25 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজো 16ই ফেব্রুয়ারি ভোর 3টে বেজে 25 মিনিট থেকে সকাল 5টা বেজে 34 মিনিট পর্যন্ত। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালে সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হবে। এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহাদেব। শিবরাত্রির ব্রত পালন করার উপকরণ: গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং চিনির মিশ্রণ, বেলপাতা, ধুতরা, আকন্দ, অপরাজিতা, কলকে ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন।